বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ও আমার প্রিয় মানুষেরা এবং আপনারা যারা শুনছেন, আজকে এখানে দুটি কথা বলতে এসেছি। কিছুদিন আগে আমি বলেছিলাম, সমস্ত বাংলাদেশে যারা ছাত্ররা যারা বা রাজনৈতিক ও অরাজনৈতিক নিরীহ ছাত্র রিক্সাওয়ালা যারা এই হাসিনা সরকারের এই এক মাসের গণ্ডগোলে যারা মারা গেছে, তাদের জন্য 1 কোটি টাকা করে দেওয়ার জন্য এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের 50 লাখ করে দেওয়ার জন্য। এটা রাষ্ট্রীয় ফান্ড থেকে যাবে। আর কেউ যদি অনুগ্রহ পূর্বক তাদেরকে দিয়ে, সেইটা অন্য কথা। যাকে এখন পর্যন্ত দেখা যায় অনেকে অনেক কিছু পায়নি। কেন পায় নাই তা আমি সঠিক জানি না। এখন বাংলাদেশের আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি এসছে। কেউ বিএনপি আসে নাই, অনেকে মনে করতেছে বিএনপি আসবে, কেউ মনে করতেছে জামাত আসবে। তো আমার কথা হলো, এই বা গণ আন্দোলন হয়েছিল, এটা কিন্তু সবাই চেয়েছিল হাসিনা নামক, কিন্তু অরিজিনাল এটার সূত্রভাগ এই কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল। তা 2008 ইংরেজিতে নুরুর রাশেদের সৃষ্টি করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 2024 এসে শেখ হাসিনা এটা বাতিল করে দিয়েছিল। আমি এখন একটা কথা বলতে চাই, এই যে আন্দোলনটা হয়েছিল, সমন্বয়করা মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য নয়, বা কিছু সমন্বয়ের কিছু সুবিধা পাওয়ার জন্য নয়। এটা আপনার যে যুব সমাজ আছে, এই বেকারত্বের জন্য অনেক যুব সমাজ তার তার যে সার্টিফিকেট ছিঁড়েছে এবং অনেকে চাকরি পায়নি। 60% চলে যায় কোটায়, 40% চলে যায় ঘুষে, এবং এই গরিবি 100% আওয়ামী লীগের দিক থাকতো। তো আমি বলবো, আপনারা যদি পারেন, প্রথমে এই সমস্যাটা সমাধান, আমি এই তত্ত্বাবধায়ক সরকার সাহেবকে, ইউনূস সাহেবকে অনুরোধ করছি যে উনি যেন এটা করে দেন। উনি করবেন। এই যে বিভিন্ন পরীক্ষা হয়, নিয়োগ পরীক্ষা যেটা গভর্নমেন্ট বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, এটা যেন এরকমই হয়, একদিনে শেষ হয়ে যায়। হোক বিসিএস আর হোক কেরানির পরীক্ষা বা পিওনের পরীক্ষা, ওই একদিনে পেপার নিবে, এখানে থাকবে যে প্রতিষ্ঠানে নিবে ওই প্রতিষ্ঠানের কর্তা থাকবে, ওখানে থাকবে ডিসি সাহেব বা এডিসি সাহেব, ওখানে থাকবে সামাজিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ, নিউট্রাল মানুষ, রাজনৈতিক মানুষ, সবাই মিলে দেখবে ওই পরীক্ষাটা ওই জায়গায় সাথে সাথে নেওয়া হবে। এতে কি হবে? ঘুষ কেউ পাবে না। এই যে আপনার বিসিএস, এটাও এরকম একদিনে শেষ করতে হবে। কোনো রিটেন বাইবা নাই, বাইবা টোটাল নাই। বাইবাদ গেলে যে একটা মার্ক আছে, এটা ওই তারা সিলেক্টেড করে দেওয়া দেয়। এগুলো বিভিন্ন জিনিস শোনা যাচ্ছে। আর চাকরি তো উদ্যম বাজারে বিক্রি হয়েছে, গরুর বাজারের মতো। তাই এরা এখনও ছাত্ররা রুকিয়ে আসতে, আপনারা কে ইলেকশন করবেন, কে বসবেন, এটা ভালো কথা, কিন্তু ইউনূস সরকারের ছাত্রদের এই জিনিসটা আপনি করে যাবেন। এই যে মাইন্ড করবেন না, এই যে একটা ক্যাডেট কলেজ আছে, এই ক্যাডেট কলেজের বা যে কোনো ক্যাডেট কলেজের ছাত্ররা যারা যায়, তারা কী হয়? অফিসার হয়। কিন্তু পাবলিক থেকে কেন হয় না? এই ক্যাডেট কলেজের যে পরীক্ষাটা হয়, এই ক্যাডেট কলেজে না করে এটা আপনারা করবেন কোথায়? জেলা সদরে সবাইকে নিয়ে এই একদিনে করে, একদিনে ঢুকে দেবেন। যাতে আমার কথায় যাহারা সন্তুষ্ট হয়েছেন তাদের ধন্যবাদ জানাই, যাহারা অসন্তুষ্ট হয়েছেন
তাহারা আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।